আমার বউ ঘাবড়ে গেছে উনান দেখে। এই যে রাবণের চিতার মতো উনান জ্বলছে। হচ্ছে না রে, পুড়ে গেল, সবই তো পুড়ে গেল। রান্না শিখলেই আমার কাছে ঠিক, একদম ঠিক। বাঁধাকপিতে চুল পাবে, মাংসতে ছাই পাবে, সব পাবে। হ্যাপি নিউ ইয়ার। কেমন কাটলো আপনাদের 1 জানুয়ারি? আজকে সমর্পিতাস কিচেনে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। 1 জানুয়ারি আমরা পিকনিক করেছি, সেখানে যতগুলো রান্না হয়েছে তার রেসিপিগুলো, সাথে আমাদের কিছু কিছু মজার মুহূর্ত ভাগ করে নেব আপনাদের সাথে নিজের মতো করে। চলুন দেখে নি ভিডিওটা সমর্পিতাস কিচেনে। বছরের প্রথম সকালটা শুরু করলাম বিধাননগর কালীবাড়িতে পুজো দিয়ে। পুজো দেওয়ার পর ফেরার পথে দেখি ও চলে গেছে একটা ফুলের দোকানে। আমি রজনীগন্ধা ফুল কিনতে দেখে ভাবলাম কেউ বোধহয় মারা গেছে, সেখানে নিয়ে যাবে, কিন্তু না, ও আমার খোঁপার জন্য কিনছিল। তো ফাইনালি রিকোয়েস্ট করে ওটাকে চন্দ্রমল্লিকা করলাম। এবার বাড়ি পৌঁছে গেছি। পৌঁছে উনি বসেছেন মুড়ি মাখতে। মুড়িটা উনি মাখেন, খুব ভালো মাখে, আমি মাখতে পারি না অত। এটা আমরা দুজনেই খাবো। এবার আমরা চলে যাব কাজে। দিদি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছে, আমি ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজগুলো। সমস্ত জোগাড়টা হয়ে গেলে রান্নাগুলোও তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আমি ম্যারিনেট করব মাটনটা। হলুদটা দেখাবে। এটা হচ্ছে মিট মশলা। আমার ফোনটা দাও, আমার ফোনটা। এটা হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার। এরপর আমি মাটনটাকে তেল দিয়ে ভালো করে মেখে নেব। সর্ষের তেলই এখানে ইউজ করেছি। মাখাটা তো খুব ইম্পর্ট্যান্ট, দেখিয়ে দিই। কালারটা দেখেছো? অসাধারণ কালার। এরপর ম্যাডাম আমাদের কিশোরী কিশোরী গানে একটু নেচে নিচ্ছে, খুবই ভালো নাচছিল। যখন দেখলো ভিডিও করছে তখন এরকম তিরিং বিরিং করছে। এবার মা চলে এসছে একটু চা ব্রেক দিতে আমাদের। খুব ভালো চা করেছে। চাটা খেয়ে আমরা বাকি কাজে যাব। ম্যাডাম বাড়ি আছেন? দেখি একটু মুখটা। বাবা আপনার ঘরটা তো বিশাল। আমি একটা কাজ করছে পিকনিকে, উনানটা রেডি করছে, আর কোনো কাজ করেনি। উনানটাকে এত ভালোবাসছে যে ওটাকে আর জ্বালাতে পারবে কিনা বোঝা যাচ্ছে না। উনানটা জ্বলবে তো, রান্নাটা হবে তো। এ নাও চা। থ্যাংক ইউ। কাজ করে টায়ার্ড হয়ে গেছো। উনান কিন্তু এখনো জ্বলেনি, সব জোগাড় মোটামুটি হয়েই গেছে। কড়াইতে তেল দেওয়া হয়েছে। চিনিটা কালারের জন্য একটু দিলাম কাশ্মীর লঙ্কা। 1.5 কেজি মাংসে আমি দিয়েছি 500 মতো পেঁয়াজ। টমেটো খুব বেশি দিচ্ছি। টমেটোটা একদম নরম করে নিতে হবে, তাতে মাংসটা সাথে মিক্স হবে ভালো। সব পিসগুলো মাংস মাংস এনেছি। মাটনটা তুমি ভালোই করো। আরেকটা রয়ে গেল। নুন দিলাম। মাংসের কালারটা দেখেছো কত ভালো এসছে? এই যে মাংসটা এইবারটা ফুটে যখন তেল বেরোবে তখন তোমাকে কষা আমি তুলে দেবো, ঠিক আছে? ঠিক আছে। খাসির মাংস কষা খেতেই বেশি স্বাদ, বলো? আমি এখন যেই ফর্মে আছি এই পুরোটাই খেয়ে নিতে পারবো। পুরোটা। 4টি আলু ভেজে দিচ্ছে দিদি। আলুগুলো ভাজা মোটামুটি হয়েই গেছে। একটা উনান থেকে কড়াই তুলে এনে অন্য উনানের আমি মাংসের মধ্যে আলুগুলোকে মিশিয়ে দিচ্ছি ভেজে। বলছিলাম পিকনিকে কি খেতে হয়? পিকনিকে একটু চুল, ডাস্ট, ছাই গুঁড়ো, নোংরা এগুলো খেতেই হবে। ঠিক আছে, কিন্তু পিকনিকের মজাটা কোথায়? তুমি আজকের পিকনিকে বাঁধাকপিতে চুল পাবে, মাংসতে ছাই পাবে, সব পাবে। মা এখন বসেছে পনির কাটতে। পনির খাবে পুচকিটা, ও মাটন খায় না। গরুকে দুইয়ে এখনই পনিরটা বানানো হলো, পনির কাটিং চলছে। পিছনে আমাদের গোয়াল ঘর। পিছনেই আমাদের গোয়াল ঘর আছে। এই যে আমার বর ফাইনালি চিংড়ি ভাজছে। চিংড়িগুলো ভেজে কড়াই থেকে উঠবে কিনা আমি জানি না। কি
রান্না শিখলেই আমার কাছে ঠিক, একদম ঠিক। আমরা দুজন এখানে লাইন করে বসেছি রান্না করার জন্য। ও পেছনে মাংসটা একটু নেড়ে দিচ্ছে যাতে তলায় লেগে না যায়, আর আমি সেই মুহূর্তে বাঁধাকপির মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দেবো হচ্ছে ম্যাগি মশলা ম্যাজিক। এটা দিয়ে আগে চিংড়িটা পড়ছে, বাঁধাকপিটা হয়ে গেছে একদম। এবার ধনে পাতাটা দাও। হ্যাঁ, ধনে পাতা। বাঁধাকপি রান্না রেডি। এবার বাঁধাকপিটা একটু দেখি দাও। কষতে কষতেই মাকে দিয়েছিলাম টেস্ট করতে, মা খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে খেতে। এবার বানাবো চাটনি। তেলে 5 ফোড়ন, নুন, হলুদ দিয়ে টমেটোটাকে ভেজে চিনি দিয়ে স্বাদ মতো চাটনিটা রেডি হলে একটু লেবুর রস ছড়িয়ে দিতে হবে। ওখানে অ্যাসিস্ট্যান্ট ছাড়া কাজ হয় না। একদম না। আর তোমাকে কি হবে? গেল রে। হচ্ছে না রে, পুড়ে গেল সবই তো পুড়ে গেল। ফুলকপি পোষালো না বলে ধনেপাতা কাঁচা লঙ্কা যাকে পেয়েছে বেসনে ডুবিয়েছে আর ভেজে দিয়েছে পকোড়া করে। এটা হচ্ছে লঙ্কার পকোড়া। লঙ্কাটাকে মনে হচ্ছে সাজাচ্ছে বিয়ের কোণের মতো। সাজানোতেই তো পয়সা। ঠিক। রান্নার কাজ মোটামুটি শেষ, এবার চলে আসি পরিবেশনের দিকে। প্রথমেই আপনাদেরকে সমস্ত মেনুগুলো একবার দেখিয়ে দিই, তারপরে জানাবো কেমন হয়েছে সবগুলো। প্রথমেই দেখালাম স্যালাড সুন্দর করে সাজানো, এরপরে হচ্ছে ভাত। ভাতের চাল একটু বেশি দেওয়া হয়েছে যাতে কারোর কম না পড়ে। দেখুন সবাই ওয়েট করছে, অনেক বেলা হয়ে গেছে, উনি এখনও পকোড়া ভাজছেন। এবার দেখে নিই বাকি মেনুগুলো। চাটনি, বাঁধাকপি চিংড়ি আর পনির। মাংস এখন উনানে আছে, সার্ভ করার সময় দেখিয়ে দেবো। ভালো হয়েছে? ওই পনির কেমন হয়েছে? বাঁধাকপি কেমন হয়েছে? তুই খেয়েছিস তো না এমনি বলছিস? মাংস গরমে তেতে পুড়ে নিজের রূপ পরিবর্তন করে ফেলেছে, দেখে নি কেমন হয়েছে চলুন। ভালো হয়েছে? সেদ্ধ হয়েছে। আচ্ছা, ওই বলো ভালো হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আরও ভিডিও পেতে ফলো করে রাখুন।